গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। স্বাগতম, শুভ সন্ধ্যা। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা তো 7.5 কথা বলি যে 3টে ধাপে থাকে। মীন রাশির ক্ষেত্রে কিন্তু এটা চূড়ান্ত ধাপ। তো সেই মীন রাশিকে কেন্দ্র করে এটা কতটা সমস্যার সৃষ্টি করতে পারে এবং লিঙ্কড, মীন রাশির সঙ্গে লিঙ্কড আর যারা যারা রয়েছে তাদের কতটা ক্ষতি হতে পারে, আজকে তাই নিয়ে কিন্তু বিস্তার করবেন যিনি, তিনি জ্যোতিষ জগতের মহাপণ্ডিত ব্যক্তিত্ব, শিক্ষক এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় গোপাল ভট্টাচার্য। গোপাল, তো ওয়েলকাম। কথায় আছে চক্রাবত পরিবর্তনে চ সুখ আনিচ দুঃখ। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় সুখ থাকে আর একটা সময় দুঃখ থাকে। প্রকৃতির এই চক্রাবত পরিবর্তনে চ সুখ আনিচ দুঃখ। সুখ আর দুঃখ এই নিয়ে তো আমাদের জীবন। একদম। ভালো দশা, বৃহস্পতির দশা মানুষকে সুখ দেয়, আর দুঃখ কখন দেয়? এই শনির দশা, শনির 7.5, শনির ঢাইয়া। এই যে চক্রাবত মানুষের জীবনে যে পরিবর্তন হচ্ছে, দুঃখ থেকে সুখ, খুব খারাপ অবস্থা থেকে আপনি ভালো অবস্থায় যাচ্ছেন, আবার ভালো অবস্থা থেকে আপনি চূড়ান্ত খারাপ অবস্থায় যাচ্ছেন। এর জন্য কমপ্লিটলি দায়ী যে গ্রহটা, সেই গ্রহটা হচ্ছে শনি। শনি আমাদের যে রাশিচক্র রয়েছে, এই রাশিচক্রে 27, যেমন 12টা রাশি রয়েছে তেমন 27টা নক্ষত্র রয়েছে। নক্ষত্র স্টার্ট হচ্ছে অশ্বিনী থেকে, আর নক্ষত্রগুলো 27টা নক্ষত্র, 27 নম্বর নক্ষত্র শেষ হচ্ছে রেবতী নক্ষত্রে গিয়ে মীন রাশির ঘরে। শনি আমাদের যে অন্তিম রাশি, টোটাল তো 12টা রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই হচ্ছে 12টা রাশি টোটাল। এই 12টা রাশির মধ্যে শেষ রাশি হচ্ছে মীন রাশি। আর 12টা রাশির মধ্যে শেষ নক্ষত্র হচ্ছে মীন, এই রেবতী নক্ষত্র। আচ্ছা। এই রেবতী নক্ষত্রে শনি এখন প্রবেশ করেছে, অর্থাৎ মীন রাশির একদম শেষ পার্টে, যে এবারে মীন রাশি থেকে সরে যাবে। শনি চলে যাবে কোথায়? শনি গ্রহটা এবার আস্তে আস্তে মীন রাশি থেকে চলে যাবে পরের রাশিতে। তাহলে এই যে শনি এই যে অন্তিম পার্টে, যখন অন্তিম নক্ষত্রে, শেষ নক্ষত্রে যখন এসে উপস্থিত হয়েছে, দুঃখ কাদের করা নাড়ছে? কোন কোন রাশিগুলোর? বৃষ রাশি, আর কন্যা রাশি এবং মকর রাশি। আমি দেখেছি যে 7.5 বা ঢাইয়া শুরু হবার অন্তত, যেমন বৃষ রাশির 7.5, শনি কবে মেষ রাশিতে যাচ্ছে, শনি মেষ রাশিতে যাচ্ছে দেরি আছে। আজ থেকে ঠিক 1 বছর 2 দিন পরে, আজ থেকে ঠিক 1 বছর নেক্সট ইয়ারে 3রা জুন শনি 2027 সালে মেষ রাশিতে যাচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে 7.5 এবং ঢাইয়া, তাহলে যখন এই মেষ রাশিতে শনি যাচ্ছে, বৃষ রাশির জাতক বা জাতিকাদের শনির 7.5 শুরু হয়ে যাচ্ছে। কিন্তু তার মানে বৃষ রাশির জাতক বা জাতিকাদের গালে হাত দিয়ে বসে থাকার কিছু নেই। 7.5 শুরু হলেই 1 বছর আগে থেকেই টের পেতে শুরু করবেন যে সমস্যা কি হচ্ছে। মানে বৃষ রাশির খুব কঠিনতম সময় আসছে, যাদের যদি জন্মকুষ্ঠিতে শনি যদি পীড়িত না থাকে, তাহলে কিন্তু 7.5 বা ঢাইয়া কিন্তু ভোগায় না। জন্মকুষ্ঠিতে শনি যদি সামান্যতম পীড়িত হয়, যদি দেখা যায় আপনার বৃষ রাশি কিন্তু আপনার জন্ম ছকে শনির অবস্থান ভালো নয়, শনির নক্ষত্র ভালো জায়গায় নেই, সেই 7.5 এবং ঢাইয়া অত্যন্ত বাজে সময় কাটে 7.5 বছর। ওই যে বললাম চক্রাবত পরিবর্তনে চ সুখ আনিচ দুঃখ। এই 7.5 হচ্ছে দুঃখের সময়। যত রকম অর্থকষ্ট, যত রকম শারীরিক সমস্যা, যত রকম অপমান, যত রকম দুঃখ, যত রকম দারিদ্রতা, অর্থহানি, অর্থক্ষতি, গুরুজনহানি, বড় অ্যাক্সিডেন্ট, যা কিছু হয় এই 7.5 মধ্যে। বড় রোগ ভোগ, বড় শারীরিক সমস্যা, বিপদ আপদ, ক্ষতি,
জেল যাত্রা, পুলিশি ঝামেলা, আইনত জটিলতা সমস্ত কিছু দেয় এই সাড়ে সাতি এবং এই শনির ঢাইয়ার পিরিয়ডের মধ্যে। যেমন এখন আবার বলি যে বৃষ রাশির জুন 2027 থেকে শুরু হচ্ছে। যেমন গ্রহণের একটা সূতক কাল থাকে, গ্রহণ যেমন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যখন স্টার্ট হয় তার আগে থেকে আমরা একটা অশুভ কাল বা সূতক কাল আমরা বলি, 12 ঘন্টা বা 6 ঘন্টা আগে থেকে সূতক কাল বা অশুভ। তারপর সাড়ে সাতি যখন শুরু হয় তার 1 বছর আগে থেকেই এটাকে সূতক কাল বলতেও পারি বা অশুভ কালও বলতে পারি। সেই অশুভ কালটা কিন্তু স্টার্ট হয়ে যাবে একদম 100%। বৃষ রাশিরা জাতক বা জাতিকারা মিলিয়ে দেবেন 3 জুনের পর থেকে বা এখনই যদি আপনারা সমস্যা ফেস করতে থাকেন কোনো কারণে, আপনারা জানবেন এই সাড়ে সাতি আসছে বলে তার সূতক বা তার অশুভ কালের জন্য এই ঘটনাগুলো আপনার ঘটছে। সুতরাং এখন থেকে কেয়ারফুল হতে হবে। সাড়ে সাতি বা ঢাইয়া শুরু হবার যদি 1 বছর আগে, অর্থাৎ অশুভ কাল স্টার্টের 1 বছর আগে যদি প্রতিকার প্রতিবিধান উপাচার করা যায় তাহলে সাড়ে সাতি বা ঢাইয়া সেই অর্থে মেজর ক্ষতি হয় না। আপনি বর্ষাকাল, আপনি জানেন বর্ষা কি বলে বৃষ্টি হবেই, শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া আপনি জানেন বিপদ আসবে, সমস্যা আসবে। আপনি যদি সেই বর্ষার মধ্যে প্রতিকার স্বরূপ একটা ছাতা ব্যবহার করেন, প্রতিকার বা উপাচার স্বরূপ আপনি যদি ছাতা ব্যবহার করেন, হয়তো বৃষ্টি হবে, হয়তো আপনার কিছুটা পা ভিজবে, কিন্তু মাথাটা ভিজবে না, মাথা বাজবে। সেটাই কিন্তু প্রতিকার, সেটাই কিন্তু উপাচার। সাড়ে সাতি যদি ক্ষতিকারক হয় সমস্যা 100% দেবে, এটা আপনিও জানেন, আমিও জানি, বাকি সবাই জানে। কিন্তু যতটা বাঁচানো যায়, যদি 80% যদি রিকভারি করানো যায় তো সেটাই যথেষ্ট। সেই হিসাবে বৃষ রাশির 3 জুন থেকে কিন্তু সাড়ে সাতির যে অশুভ কাল সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 1 বছর আগে থেকে। আর 3 জুন থেকে তো একদম প্রপার সাড়ে সাতি 3 জুন 2027 স্টার্ট হয়ে যাচ্ছে। তেমনই শনির ঢাইয়া যাদের শুরু হচ্ছে, দেখুন এখন থেকে অ্যালার্ট করছি। অ্যালার্ট করা মানে হচ্ছে আপনাদের তো যাদের বৃষ রাশি তাদের তো 7.5 বছর সাড়ে সাতি কাটাতে হবে। আপনি যদি একটু আগে থেকে অ্যালার্ট হন, এখন যেরকম যাদের দেখুন কুম্ভ রাশির সাড়ে সাতি পিরিয়ড শেষ হচ্ছে 3রা জুন 2027। কুম্ভ রাশির ভালো সময় আসছে, কিন্তু যারা এখন কুম্ভ রাশি দেখুন যত রকম ঝামেলা অশান্তি এখন আপনাদের ফেস করতে হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে। যদি না কুম্ভ রাশির শনি জন্মছকে ভালো জায়গায় থাকে, শনি যদি জন্মছকে ভালো জায়গায় থাকে সাড়ে সাতি বা ঢাইয়া কোনো ক্ষতি করে না, বরং ভালো সফলতা দেয়, প্রতিষ্ঠা দেয়, উন্নতি দেয়। সেটা আমাদের পক্ষে ভালো, সেটা ভালো। কিন্তু সেটা দেখা যায় শতকরা 100টা চার্টের মধ্যে 10টা চার্টের মধ্যে পাওয়া যায়, মাত্র 90টা চার্টের মধ্যে নেই। মানে 90% ক্ষেত্রে নেগেটিভ দেখা যায়। মানে শনির আবার সফলতার দেওয়া ব্যাপারটা হচ্ছে কি হিউজ, যখন দেবে একবার ভরা দেবে। এবার ওই জন্য 10%। মানে এরকম নয় যে শনির আপনি সাড়ে সাতি চলছে, আপনি আপনার শনি খুব ভালো, আপনি একটা সাধারণ মাইনের চাকরি পেলেন, এই ভালো নয়। ওই সময় আপনাকে দেখা গেল আপনাকে কয়েক কোটি টাকার মালিক করিয়ে দিয়ে গেল ওই সময়ের মধ্যে। এমন একটা ব্যবসা, আপনি ব্যবসা একদম ফুলে ফেপে উঠলেন 7.5 বছর, হঠাৎ সম্পত্তির প্রাপ্তি হলো, হঠাৎ কোনো বড় প্রাপ্তি হলো, হঠাৎ বড় লটারি পেয়ে গেলেন। ছোট জিনিস হয় না, বড়, হ্যাঁ মস্ত বড়, মানে বড় কিছু হয়। হঠাৎ একটা বিরাট একটা ভালো চাকরি পেয়ে গেলেন, বিরাট কোম্পানির পদে চলে গেলেন। তো সাড়ে সাতি যদি শনি ভালো থাকে বিরাট দেয়। সেই জন্য বিরাট তো সবার হয় না। বিরাট যদি আমরা আমাদের ভারতবর্ষের নিরিখে যদি 130 কোটি বা 35 কোটির দেশে আমরা যদি চিন্তা করি, তাহলে আর্থিক দিক থেকে অত্যন্ত সচ্ছল বা মহা উচ্চবিত্ত সেটা হচ্ছে শতকরা 7%, আর উচ্চবিত্ত সেটা শতকরা 10 থেকে 15%, এরকম একটা মোটামুটি হিসাব রয়েছে। তো এই যে শনির সাড়ে সাতি যখন ভালো হয় না, উচ্চবিত্ত করায়, হাই ফিনান্সিয়াল স্ট্যাটাস, হাই ফেম দেয় যদি শনি ভালো জায়গায় থাকে। কিন্তু এটা খুব কম লোকের ক্ষেত্রেই হয়। 100 জনের মধ্যে দেখবেন সবাই ব্যবসার জন্য চেষ্টা করছে, সবাই সব কিছু করছে, দেখবেন একজন বা দুজন হঠাৎ করে ফুলে ফেপে উঠলো, আর বাকি 90 জন তো হয় না, 98 জন তো হয় না। সেই হিসাবে শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া দেখা যায় শতকরা 90টা চার্টে 90টা লোকের ক্ষেত্রে দেখা যায় তার নেগেটিভ ইম্প্যাক্ট বেশি দেয়।
আর হয়তো 10% ক্ষেত্রে দেখা যায় তারা ওই 7.5টায় বেনিফিক রেজাল্ট ভোগ করে। তো সেই আমি আসবো সে এই নিয়ে আলোচনা। আমার মনে হয় ফোনে কেউ একজন হ্যাঁ, আছে, আমি আগে একটু দেখে নিচ্ছি। ফোনটা নিয়ে নিই তারপরে আমি। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি দুর্গাপুর থেকে তুহিন নাগ বলছিলাম। হ্যাঁ বলুন মিস্টার নাগ, কার সম্বন্ধে? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1 এপ্রিল 1990, 1990। আরেকবার বলবেন। 1 এপ্রিল 1990। 1 এপ্রিল। 1 এপ্রিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 এপ্রিল 1990। টাইম টাইম হচ্ছে 11:45 সকালবেলা। 11:45। কোথায় জন্মস্থান? দুর্গাপুরেই জন্ম আমার। দুর্গাপুরে আমার খুব শীঘ্রই চেম্বার রয়েছে। দুর্গাপুর বেনাচিতিতে আমার চেম্বার। দুর্গাপুরের বুকিংয়ের ব্যাপারে 9748749041 এই নম্বরে যোগাযোগ করতে হবে। যাই হোক, দেখি হরস্কোপ কি বলছে। জন্মবার রবিবার ছিল তো? হ্যাঁ রবিবার। মিথুন লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, দেবগণ, শুক্লপক্ষের সপ্তমী তিথি। এইটা হচ্ছে হরস্কোপ। লগ্ন পুনর্বসু নক্ষত্রে, রবি রেবতী নক্ষত্রে, বুধ অশ্বিনী নক্ষত্রে, শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে। যে পড়াশোনার জায়গা মোটামুটি ভালো রয়েছে। লগ্নে বৃহস্পতি চন্দ্রের খুব ভালো একটা জীব যোগ তৈরি হয়েছে, এটা থাকা ভালো। বৃহস্পতি চন্দ্র একসঙ্গে থাকলে এটাকে বলা হয় রাজযোগ, এটাকে বলা হয় জীব যোগ। এটা জীবনে উন্নতি দেয়, প্রতিষ্ঠা দেয়। একটু বেশি বয়সে হয়, কিন্তু এই যে দ্বিতীয় স্থানে কেতু, অর্থস্থানে কেতু, এটা ভালো নয়। আর শনি মঙ্গল রাহু একসঙ্গে রয়েছে কোথায়? লগ্নের অষ্টম স্থানে। প্রবল মাঙ্গলিক। বিয়ে করেছো? না এখন আনম্যারেড। বিয়ের জায়গায় তো কোন জায়গায় ধরলেন? বৃহস্পতি চন্দ্র লগ্নে থাকলে পড়াশোনা ভালো হয়, শিক্ষা জীবন ভালো হয়, জীব যোগ, হ্যাঁ। জ্ঞান যোগ, এটাকে বলে জ্ঞান যোগ। সেটাই এর আছে। এডুকেশন ভালো হয়, সব ভালো হয়। কিন্তু দ্বিতীয় কেতু আর্থিক উন্নতি হতে দেবে না। পূর্ণাঙ্গ কালসর্প দোষ রয়েছে আর প্রবল মাঙ্গলিক। অষ্টমে শনি মঙ্গল রাহু থাকলে বড় অ্যাক্সিডেন্টও করা। তা তোমার যেটা মেন সমস্যা আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার জব স্যাটিসফ্যাকশনের অভাব। বুঝেছো? একদম সত্যি কথা। ঠিক তো। হ্যাঁ একদম সত্যি কথা। হ্যাঁ। ছকে বৃহস্পতি চন্দ্রের শুভ জীবযোগ রয়েছে, কিন্তু শনি রাহু সম্পর্কে আমাদের শাস্ত্রে কি বলছে? যে কারোর যদি শনি রাহু একসঙ্গে বসে থাকে জন্মকুষ্ঠিতে, শনি আর রাহু যদি কারোর জন্মকুষ্ঠিতে একসঙ্গে বসে থাকে, আমাদের শাস্ত্রে বলছে শনি রাহু কা মেল হ্যায় पूर्व जन्म का पाप, भूत प्रेत की बाधा है या फिर कुपित श्राप। আরে मंदिर गिरते दिखते हैं, पानी से भय हो। তুমি জলে একটু দেখবে ভয় পাবে। কেমন? জলের কাছাকাছি খুব যাই না, মানে খুবই ভয় লাগে জল। আরে সাংঘাতিক, আপনি তো পরপর বলে যাচ্ছেন দেখছি। হ্যাঁ, এই কথাগুলো মেলেই। শনি রাহু কা মেল হ্যায়, পূর্ব জন্ম কা পাপ, ভূত প্রেত কি বাধা হ্যায়। ভূত প্রেত কি বাধা মানে সব কথা এগিয়ে সব ফাইনাল হলো। একটা আতঙ্ক তৈরি হয়ে গেল। না ফাইনাল হলো চাকরির ব্যাপারে, যে আজকে তোমার হয়ে গেছে ইন্টারভিউ, লাস্ট দিনে বলছে না আমরা নিতে পারছি না। ও আচ্ছা। এই জিনিসগুলো তোমার ক্ষেত্রেও ঘটবে। সব কাজ প্রায় মানে 80 থেকে 90% হয়ে গিয়ে লাস্টে গিয়ে হচ্ছে না। এই যে বলি তো, শনি রাহু কা মেল হ্যায়, পূর্ব জন্ম কা পাপ, ভূত প্রেত কি বাধা হ্যায়। বাধা, ও এটা বাধাটা দিচ্ছে। ইয়া ফির কুপিত শ্রাপ। এই বাধাটা কোত্থেকে আসছে? শ্রাপ, অভিশাপের কারণে। কিসের অভিশাপ? শনি রাহু একসঙ্গে থাকলে সেই মানুষের মধ্যে একটা অভিশাপ যোগ কাজ করে। একদম। মন্দির গিরতে দিখতে হ্যায়, পানি সে ভয় হো। স্বপ্নের মধ্যে দেখবে মন্দির ভেঙে পড়ছে। জলে যেতে জল থেকে ভয় পাবে। জলের কাছে, ওই যে বললো জলের কাছে যেতে না, জলের কাছে যেতেই নাকি সে ভয় পায়। এবং কানো মে मंदिर गिरते दिखते हैं, पानी से वह हो, कानों में गुस्ता है मुर्दा जैसा रो। যেন মনে হয় ওর পিসি ঠাকুমা যারা মারা গেছে তারা কেউ যেন অনেক সময় ঘুমলেও মনে করে স্বপ্নের যে ওর চারপাশে যেন আসছে বা ঘুরে বেড়াচ্ছে। এই ফিলিংসও দেখবে তোমার মধ্যে আসবে। বুঝতে পেরেছো? ঠিক আছে। এইগুলো অনুভব আমি করিনি এখনো পর্যন্ত। হ্যাঁ, এখনো পর্যন্ত আপনার কাছে কোনো রকম যোগাযোগ করেনি। আচ্ছা ঠিক আছে, সেটা তো দুর্গাপুরে উনি যাবেন। দুর্গাপুর তুমি তোমার একটা পজিটিভ খুব ভালো জিনিস, একটা রাজযোগ আছে। দেখো, যেটা পজিটিভ আছে সেটাকে বাড়াতে হবে, তাহলে এই নেগেটিভ যে যোগগুলো তার অশুভ প্রভাব কেটে যাবে। হ্যাঁ,
তো লগ্নে বৃহস্পতি চন্দ্র থাকা কিন্তু খুব পাওয়ারফুল, খুব ভালো। কিন্তু এই যে শনি মঙ্গল রাহুর যে সম্পর্কটা হয়ে গেছে অষ্টমে, মাঙ্গলিক এবং শ্রাপিত দোষ, এটাকে ঠিক করো। আচ্ছা গোপালদা, উইথ ইউর কাইন্ড পারমিশন আমি একটুখানি বলে দিতে চাইছি। প্রথম কথা, গড়িয়াহাট এবং বারাসাত প্রত্যেক সপ্তাহে তিনি যাচ্ছেন। একটা জিনিস জানবেন যে তাকে যারা পাচ্ছেন না, অনলাইন প্রেডিকশন কিন্তু তিনি করেন, এবং অনলাইন প্রেডিকশন ভিডিও কলিংয়ের মাধ্যমে তিনি করে থাকেন। 8584038636 এইটা কিন্তু নাম্বার। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, চারমাথা ক্রসিং এবং যশোদা ভবনের প্রত্যেক সপ্তাহে তিনি থাকছেন। তার মানে দক্ষিণ কলকাতা গড়িয়াহাটে তাকে পাচ্ছেন। এবং কলকাতার প্রান্তে বারাসাত ডাকবাংলো মোড়, সেখানেও পাচ্ছেন। বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে চেম্বারের বুকিং নাম্বার হচ্ছে 8584038640। দুর্গাপুরের বেনাচিতি চেম্বার, যেটা আমরা এইমাত্র বললাম এবং গোপালদাও বললেন, 9748749041। বাকি সমস্ত তো চেম্বারের নাম্বার রয়েছেই। এই মেন আমার চেম্বারের নাম্বার। আপনি গড়িয়াহাটে দেখাতে চান, বারাসাতে দেখাতে চান, গড়িয়াহাট বারাসাত ইজি অ্যাক্সেস, কারণ আমি এখানে মাসে 3 বারের বেশি বসি, গড়িয়াহাট আর বারাসাত। তো যারা মনে করুন দ্রুত এসে দেখাতে চাইছেন, কেননা বাইরের চেম্বারগুলোতে 1-1.5 মাস 2 মাস অন্তর অন্তর কোনো চেম্বার রয়েছে, কিন্তু ইমার্জেন্সি সেগুলো গড়িয়াহাট আর বারাসাতে দেখাতে পারবেন। নাহলে অনলাইনে আপনি যদি ব্যাঙ্গালোরে থাকেন, দিল্লিতে থাকেন, মুম্বাই থাকেন, বাংলাদেশে থাকেন, বিদেশে থাকেন, অনলাইনে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ের মারফত। আর আমি শিলিগুড়িতে খুব শীঘ্রই যাচ্ছি। দুর্গাপুরে 1 জুন আমার চেম্বার রয়েছে, দুর্গাপুর বেনাচিতিতে। কোচবিহারে 7 জুন, শিলচরে 10 জুন, বর্ধমানে 12 জুন, হলদিয়াতে 16 জুন, হলদিয়া ইস্ট কোস্টে আমি বসি। কৃষ্ণনগর একদম এখন তো হাইওয়ে হয়ে গেছে, কৃষ্ণনগর ভাতজাংলা মোড়, হ্যাঁ, হাভেলিতে আমি বসি কৃষ্ণনগরে 18 জুন। 18 জুন কৃষ্ণনগরে চেম্বার রয়েছে। বহরমপুর রেল স্টেশনের কাছেই আমার চেম্বার রয়েছে 22 জুন। মেদিনীপুর টাউনে আমার চেম্বার রয়েছে, মেদিনীপুরে আমি যাচ্ছি 26 জুন। মালদায় গোল্ডেন পার্ক, ন্যাশনাল হাইওয়ে, বিএসএফ ক্যাম্পের উল্টো দিকে আমার চেম্বার রয়েছে। গৌহাটিতে, ঠিক গৌহাটি রেল স্টেশনের থেকে জাস্ট একটু আগে নেপালি মন্দিরের উল্টো দিকে আমার চেম্বার রয়েছে। ব্যাঙ্গালোর এবং দিল্লি, ব্যাঙ্গালোরে মহীশূর ব্যাংক সার্কেল, সেখানে আমার চেম্বার রয়েছে। আর ভেরি সফিস্টিকেটেড প্লেস। হ্যাঁ, দিল্লিতে হচ্ছে করলবাগ মেট্রো স্টেশনের কাছে আমার চেম্বার। তাও দুর্দান্ত, একেবারে সফি জায়গা। বলুন। আচ্ছা, আমার একটা ফোন আছে, একটু দেখে নিচ্ছি গোপালদা। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার স্যারকে নমস্কার। হ্যালো, আচ্ছা, আমি একটু আমার মেয়ের সম্বন্ধে বলতে চাই, কিন্তু তার আগে বলতে চাই যে আমার মেয়ের একটা বন্ধু গিয়েছিলেন স্যারের কাছে চাকরির জন্য। তার চাকরি হয়েছে, প্রাইভেট জবই হয়েছে, কিন্তু ভালো জায়গা হয়েছে। ভালো জায়গা হলেই তো ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগলো। বলুন ম্যাডাম, আপনার ভালো জায়গায় তখনই হবে যখন যদি দোষগুলো থাকে। শুধু কেউ একটা কিছু বললো আর আমি পড়ে দিলাম, প্রতিকার হবে না, ভালো জায়গা হবে তা হবে না। পুজোগুলো করতে হবে। আমি প্রত্যেকটা দোষের যে সমস্ত প্রতিবিধান রয়েছে, পুজোগুলো জাতককে, মানে যে দেখাবে সে অথবা তার বাবা মা, তাকে করতে হবে। যেমন আমি প্রতিকার দিয়ে শুধু ছেড়ে দিই না, প্রত্যেকটা দোষের জন্য যে পুজোগুলো আমি নিজে সংকল্প করে নিজে দাঁড়িয়ে থেকে করাই। এই যে সামনে যে কৌশিকী অমাবস্যা আসছে, আগামী 10 সেপ্টেম্বর হচ্ছে কৌশিকী অমাবস্যা। আমার বাড়িতে কয়েক হাজার মানুষ আসবে, সেটা আমি শুনেছি এবং দেখেওছি। বিরাট অমাবস্যা এটা, 10ই সেপ্টেম্বর, যেটা কৌশিকী অমাবস্যা, সব থেকে বড় অমাবস্যা। এই অমাবস্যার প্রতিকার প্রতিবিধান পুজো কোনোদিন ব্যর্থ হতে পারে না, আমি গ্যারান্টি দিতে পারি। তো সেই জন্য কৌশিকী অমাবস্যার বুকিং কিন্তু এখন থেকে কিন্তু চলছে। বলুন আপনার মেয়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 1990, 13ই সেপ্টেম্বর। নাম কি? মৌমিতা প্রধান। হ্যাঁ, বেশ। টাইম অফ বার্থ বলুন। সকাল 8:30। সকাল 8:30। কোথায় জন্ম? কলকাতায়। দাঁড়ান, আগেরটা দুর্গাপুর ছিল, এটা চেঞ্জ করতে হচ্ছে, কলকাতা করতে হচ্ছে। ক্যালকাটা করলাম, পুরনো সফটওয়্যার, সেই জন্য কলকাতা দিতে, ক্যালকাটাই দিতে হচ্ছে। এখনো চলে নাকি? এখনো। হ্যাঁ, বৃহস্পতিবার জন্মবার, বৃহস্পতিবার ছিল তো। হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নরগণ, কৃষ্ণা নবমী তিথিতে জন্ম। এইটা হচ্ছে হরোস্কোপ। এখন বয়স তাহলে কত হলো?
আমার বয়স 34+। লগ্ন সাতী নক্ষত্রে, আর চন্দ্র আদ্রা নক্ষত্র খুব সেন্টিমেন্টাল নক্ষত্র, একটু রাগী নক্ষত্র হয়, মানে খুব পছন্দটা খুব চুজি হয়, মানে দু চারজনের সঙ্গে বন্ধুত্ব থাকে। হ্যাঁ, আর অপছন্দ হলে হ্যাঁ, দেখুন আপনার মেয়ের ক্ষেত্রে প্রথমেই বলি এরও কিন্তু মাঙ্গলিক, প্রথম চারটাও মাঙ্গলিক। আপনার মেয়ের দেখুন তুলা লগ্ন, অষ্টমে মঙ্গল, বিয়ে এবং বিয়ের জায়গা নিয়ে কিন্তু সমস্যা হবে, হচ্ছেই না। হচ্ছেই না। অষ্টমে মঙ্গল অনেক আপনার মেয়ের বিয়ে হয়নি এখনো? না, সপ্তমে আর অষ্টমে মঙ্গল থাকলে খুব বেশি বয়সে বিয়ে দেয়, এটা প্রবল মাঙ্গলিক। সপ্তম হচ্ছে বিবাহস্থান, আর এই মঙ্গলটা হচ্ছে একদম লগ্নের অষ্টমে মঙ্গল, প্রবল মাঙ্গলিক। মাঙ্গলিক ঠিক করুন, আর বিয়ের আগে অবশ্যই যাদের মাঙ্গলিক, এটা একটা কথা মাথায় রাখতে হবে, আর একটা স্যার কোনো জায়গায় চাকরিও হচ্ছে না। আগে বিয়েটা দিন, আচ্ছা, কেমন? চাকরির জায়গাটা একটু দেরি আছে, আগে বিয়ে, বয়স তো বেড়ে যাচ্ছে, আগে বিয়েটা কিন্তু ট্রাই করতে হবে। মানে এবছরই যেহেতু ওর তুলা লগ্ন দশমে বৃহস্পতি আসছে 1 জুন থেকে, তো বিয়ের যোগাযোগের ব্যাপারে এই সময়টা শুভ সময়, এই 1 জুনের পর থেকে। কিন্তু মাঙ্গলিকটা না কাটালে যোগাযোগ, আপনি দেখাশোনা প্রচুর হবে, যোগাযোগ প্রচুর হবে, কিন্তু আলটিমেটলি ফাইনালাইজ করতে পারবেন না। সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক দোষ থাকলে বিয়ে অনেক হতে সমস্যা দেয়। মাঙ্গলিক প্রতিকার করতে হবে। চিন্তাও তো হচ্ছে। মাঙ্গলিকটা ঠিক করুন। আর মাঙ্গলিক যাদের আছে, বিয়ের আগে অবশ্যই একবার হরস জটক বিচার করবেন, তবে আপনাদের বিবাহিত জীবন সুখের হবে, তবে আপনি বিবাহিত জায়গায় ভালো লাইফ লিড করতে পারবেন। এখন ছেলে মেয়েদের মধ্যে অনেক সমস্যা। হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়েদের ছেলের বাড়ি থেকে কি বলে, ছেলের বাড়ি থেকে মেয়েকে দেখতে গেছে, মেয়ে জিজ্ঞাসা করছে ছেলের মাকে, আপনি রান্না বান্না জানেন তো? মেয়ে জিজ্ঞাসা করছে পাত্রী, কারণ সে রান্না করবে না, শাশুড়িকে দিয়ে রান্না করবে। তো এইরকম যদি বৌমা আপনার ছেলের কপালে জোটে, তাহলে দুর্ভোগ কিন্তু অবধারিত। তো মাঙ্গলিক দোষ দেখতে হবে ঠিক আছে কিনা। হ্যাঁ, মাঙ্গলিক দোষটাকে ভেরি ভাইটাল। যাই হোক, সময় খুব কম, আমি বলছি। হ্যাঁ, শনির ঢাইয়া যাদের চলছে, সিংহ রাশি এবং ধনু রাশি 30 জুন 2027 পর্যন্ত শনির ঢাইয়া সিংহ রাশি এবং ধনু রাশি থাকবে। আর শনির ঢাইয়া শুরু হচ্ছে কন্যা রাশি এবং মকর রাশি তারপরেই। হ্যাঁ, 3রা জুন থেকে। তার অশুভ কাল 1 বছর আগে থেকে স্টার্ট হয়। যেমন আমি বললাম, বৃষ রাশির এখন ভালো করে দেখানো উচিত, বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি, আর মীন রাশি এবং মেষ রাশি, এই রাশিগুলো কিন্তু এখন শনির অশুভ প্রভাবের আওতায় কিন্তু চলছে। তো সেগুলো থেকে বেরোতে গেলে শনির উপাচার প্রতিকার করতে হবে। আচ্ছা, সময় শেষ একটু বলে দিই। এখন কীর্তিমুখ, যেটা বাড়িতে রাখলে প্রভূত অশান্তি সমস্যা কাটে, দুর্ভোগ কাটে, শত্রুতা কাটে, পাড়া প্রতিবেশী প্রচুর শত্রু, টুকটাক করছে, কালাজাদু করছে, জাদুটনা করছে আত্মীয়রা, এইটা বাড়িতে মেন দরজায় রাখুন শনিবার মঙ্গলবার, সব কেটে যাবে। আর তার সঙ্গে কামধেনু বাড়িতে রাখা যে কত উপকারী তা জানেন না। আমার যদি পুরনো ভিডিও ইউটিউবে দেখেন, দেখবেন আমার বাড়িতে এত বড় কামধেনু রয়েছে। এইটাই খুব উন্নতি করে, খুব প্রসপারিটি দেয় কামধেনু বাড়িতে রাখলে। এই বাস্তুদোষ নাশ করে। তবে এই কামধেনু, এটা মেটালের, এবং আপনার সম্পূর্ণ লাইফ কুষ্ঠি, পূর্ণাঙ্গ কুষ্ঠি, তার মধ্যে লেখা থাকবে আপনার কী রং শুভ, কী তারিখ শুভ, কী সংখ্যা শুভ, কী দশা আসছে, কী হতে চলেছে, সম্পূর্ণ ডিটেল, একদম ডিটেল প্রিন্টেড। এটা কিন্তু আপনাকে অনলাইনে দেখান, অফলাইনে দেখান, সেটা ফ্রি হিসেবে দেওয়া হবে উপরে। আর জুন মাস 12 পাতার একটা স্পেশাল ক্যালেন্ডার আছে, সেটাও কিন্তু উপহার হিসেবে দেওয়া হবে। আর সামনের সপ্তাহ থেকে আমার দুর্গাপুর এবং বাগবাজারে জ্যোতিষ শেখার ক্লাস আমার তত্ত্বাবধানে শুরু হচ্ছে। যারা জ্যোতিষ শিখতে চাইছেন, বাগবাজার বা দুর্গাপুরে ভর্তি হতে পারেন। 8584038635, এটা হচ্ছে ভর্তি হওয়ার নাম্বার। এবং গোপালদার ক্লাস আমি নিজে গিয়ে দেখে এসেছি, খুব মানে তারা আজকে সব বিখ্যাত হয়ে গেছে যারা সেখানে ছাত্রছাত্রী ছিল। শেষ করতে হচ্ছে রবিবার দুপুর 12টার সময় গোপালদা ফিরে আসবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।